ওয়াহুয়া শাহরুস সবর, রোজার মাস ধৈর্যের মাস। ধৈর্য কি? পেটে ক্ষুধা, বাড়িতে খাবারও আছে, ভিতরে চাহিদা, ঘরের সুযোগ, এখন খাওয়া যাইতেছে না। এই সবরের প্রশিক্ষণ, এই সবরের প্রশিক্ষণ। এখানে যদি এইটাকে তুমি শুধু মেনে নিতে পারো, সবর বাড়তে থাকবে, সবরের প্রশিক্ষণ হবে। আর এটাকে যদি খুশির সাথে মানতে পারো, তো রেজাবিল কাজার প্রশিক্ষণ হবে। আজকে কার জন্য না খাওয়া? আল্লাহর জন্য। এই শব্দটা কেমন ভাই? বাদশাহ যদি কোনোদিন দাওয়াত দেয়, আর সেই খাবারে ওখানে যে যদি কোনো কারণে, ভিড়ের কারণে হোক বা যে কোনো কারণে আধা ঘন্টা বিলম্ব হয়, তো বিলম্বে অস্থির হয় না বাদশার মেহমান হওয়ার সুযোগের কথা ভেবে আনন্দিত হয়? তো আজকে কার মেহমান? আল্লাহর মেহমান। মেহমানদারি কখন? ইফতারের সময়। একটা দিন কেন, একটা মাসও পার করে দিলেও লসকে। আজকের আমি কার মেহমান হব? আল্লাহর মেহমান হব। হযরত খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির কথা শুনিয়েছি কখনো? গরিব ঘরানা ছিল, কোনদিন যদি ঘরে খাবার না হতো, ওই দিন মা বাচ্চাদেরকে ডেকে বলতে, শোনো, আজকের আমরা আল্লাহর মেহমান, আজকের আমরা আল্লাহর মেহমান। মানে কোনো ব্যবস্থা নাই, যদি আল্লাহ পাক কোনো ইন্তজাম করে হবে, না হলে অপেক্ষায় আল্লাহর দিকে তাকাই থাকে। সন্তানকে যখন এইভাবে লালন শুরু করছে, এই যে প্রশিক্ষণের প্রভাব তো আছে। হযরত খাজা নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি শোনাইতেছেন, বড় হয়ে যখন অনেক দিন এমন হতো যে নিয়মিত খাবার মিলতেছে ছোট অবস্থায়, তো মনের মধ্যে আগ্রহ হতো, আবার কবে আসবে আম্মা আমাদেরকে ডেকে বলবে আমরা আজকের আল্লাহর মেহমান। কে বলতেছে? বাচ্চা নিজামউদ্দিন। এটা কি এমনি এমনি বলছে, নাকি এই প্রশিক্ষণ ওই ঘরে হয় বলে বলছে? ওহুয়া শাহরুস সবর ওয়াস সাবরু সাওয়াবুহুল জান্নাহ। সবরের বিনিময় কি? জান্নাত। আর রেজাবিল কাজার সাথে যদি সবর হয়, তার বিনিময় জান্নাত, উদ্বোধনের মেহমান। ওয়া শাহরুল মুওয়াসাত, নবীজি বলতেছেন রমজান মাস হইতেছে পরস্পরের সহযোগিতার মাস। পরস্পরের সহযোগিতা, যে যাকে যতটা সহযোগিতা করতে পারি চেষ্টা করা। ওনার মনে হয় কোমরে ব্যথা, ওখানে চেয়ার রয়েছে, চারিপাশে যে চেয়ারগুলো, কেউ মাজুর থাকলে বসতে পারে। পরস্পরের সহযোগিতা করা, পরস্পরের সহযোগিতা। বিশেষ করে গরিবদের সহযোগিতা, প্রতিবেশীদের সহযোগিতা, আত্মীয়দের সহযোগিতা, সম্পর্কের মানুষগুলির সহযোগিতা, যাদের সহযোগিতার প্রয়োজন, এই সহযোগিতা এটা বিশেষ হক রাখে। একটা হলো কমন সহযোগিতা, গড়ান সহযোগিতা, আর একটা হলো আত্মীয়দের ভিতরে সহযোগিতা, প্রতিবেশীদের ভিতরে সহযোগিতা, সম্পর্কের মানুষদের ভিতরে সহযোগিতা। আল্লাহ রাব্বি এই জায়গার সহযোগিতা এটা বিশেষ হক রাখে। আর এদের মধ্যেও বিশেষ করে যারা অবস্থা বলে না, যারা বলে তারা তো 10 জায়গায় পায়, কিন্তু যারা বলে না তাদেরকে তালাশ করে করে বের করে তাদের সহযোগিতা করা। ওয়া শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন, এই মাসে মুমিনদের রিজিক বাড়াই দেওয়া হয়। রমজান মাসে জিনিসের দামও বাড়ে, তারপরেও দেখেন আল্লাহ তাআলা চারিদিকে রিজিকের বরকত কিভাবে বাড়ায়। চলুন এটাকে আর এখন ব্যাখ্যা করব না। এরপরে মান ফাত্তারা ফীহি সাইমা কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানতাকিসা মিন আজরিহি শাই'আ। আজিব ফজিলত, যে কোনো রোজাদারকে ইফতারি করাবে,
সে রোজাদার ধনী হোক গরিব হোক, কে এটা আলোচনা করা হয় না। বলতেছে যে রোজাদারকে ইফতারি করাবে। নবীজি তার 3টে ফজিলত শোনাইতেছেন। 1 নম্বর, কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি, আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। 2 নম্বর, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। 3 নম্বর, যাকে ইফতারি করাইতেছে সে রোজা রেখে যে পরিমাণ নেকি পাইছে সমান নেকি আপনারাও দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই কথা শুনে কোন রোজাদার তো ইফতারি করতে রাজি হবে না। সারাদিন কষ্ট করলাম আমি, আর ও নেকি নিয়ে নিবে। তো নবীজি উত্তর বলতেছেন, মিন গায়রি আইয়ান তাকিসা মিন আজরিহি শাই। আরে তোমার নেকির থেকে সামান্য কমানো হবে না, তার নেকি সমান দেওয়া হবে, কিন্তু তোমার নেকি কমানো হবে না। এটা বোঝার সহজ উদাহরণ, মোমবাতি থেকে মোমবাতিতে আলো নেওয়া হয়, সমান আলো এসে যায়, প্রথম মোমবাতির আলোয় কোনো কম হয় না। তো আল্লাহ তাআলা সমান আলো দিবে, সমান নেকি দিবে, কিন্তু রোজাদারের নেকিতে কোনো কম হবে না। আল্লাহ বলনা ইয়া রাসূলুল্লাহ, এত ফজিলতের কথা শুনে সাহাবায়ে কেরাম তো ইফতারি করানোর জজবা কি পরিমাণ হতে পারে, কিন্তু হালাত তো সবার সমান না। তো ফজিলাতও পেতে মন চাইতেছে, আবার ইফতারি করানোর সক্ষমতাও তো নাই। তো ওনারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইম, আমাদের মধ্যে সবাই রোজাদারকে ইফতারি করানোর মতন সামর্থ্য তো নাই, সামর্থ্য তো রাখে না, আমরা ফজিলত কেমনে পাবো? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতেছেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউতিল্লাহু হাদা সাওয়াব মান ফাত্তারা সাইমান আলা মাযগাতি লাবানিন আও তামরাতিন আও শারবাতিন মিন মাইন। আরে আল্লাহ এই নেকি তো দিবেন যে কোন রোজাদারকে ইফতারি করাবে এক ঢোক দুধ, এমন দুধ যেটা পানি মিশ্রিত দুধ, মাযগাতুল লাবান, এক ঢোক পানি মিশ্রিত দুধ। দুধের মধ্যে পানি মিশানো হলে ওটাকে দুধ কম হওয়ার কারণেও করে, অথবা দুধকে হালকা করে পেটে সহনীয় করার জন্যও করে। আর দুধের মধ্যে এই পানি মিশানো দুধ এক ঢোক দিয়েও যদি ইফতারি করায়, আল্লাহ তাকেও এই নেকি দান করবে। এরপরে বলতেছেন, একটা খেজুর দিয়েও যদি ইফতারি করায়, আল্লাহ তাকেও এই নেকি দান করবে। আরে যদি দুধও নেই খেজুরও নেই, আল্লাহর দেওয়া পানি আছে না, ওই পানি দিয়েও যদি ইফতারি করায় দাও, আল্লাহ তারও এই নেকি দিবে। এখন আর চিন্তা কিসের? তবে ওয়ামান আশবা সাইমান, আল্লাহ যদি কোন রোজাদারকে পেট ভরে খাওয়াই দেয়, কোন বান্দা যদি কোন রোজাদারকে পেট ভরে খাওয়াই দেয়, সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, তো আল্লাহ তাআলা আমার হাউজে কাউসার থেকে তাকে এমন ভাবে পানি পান করাবে, জান্নাতে ঢোকা পর্যন্ত আর পিপাসা তাকে স্পর্শ করবে না। তাহলে এখন জান্নাতে ঢুকলে তো পিপাসা লেগে যাবে। আরে জান্নাতে তো কোনো জান্নাতীর পিপাসা লাগবেই না। এটা সরাসরি কোরআনে আল্লাহ বলছেন, জান্নাতে কোনো পিপাসা নাই, জান্নাতে কোনো পিপাসা নাই। وهو شهر أوله رحمة وأوسطه مغفرة وآخره عتق من النار। আচ্ছা, এই যে ইফতারি, এই বিষয়ে আমি আগেও আপনাদেরকে বলছিলাম। দেখেন আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের বিভিন্ন মসজিদে ইফতারির সিস্টেম আছে। এটা মুবারক এই বিবেচনায় যে অনেক পথিক, অনেক জরুরতমন্দ সহজে ইফতারি পেয়ে যায়। কিন্তু আমাদের দেশগুলিতে ধারা হলো একটা চার্ট টাঙ্গানো থাকে, 1 তারিখে অমুক, 2 তারিখে অমুক, 3 তারিখে অমুক, এইভাবে চার্ট টাঙ্গানো থাকে না? সব জায়গায় না, মাশাআল্লাহ, যে জায়গায় থাকে তাদেরটা আমি শোনাইতেছি আর কি। তো এটা দিয়ে একদিন মনে করেন 100 লোক ইফতারি করে, তো ওই একজন মানুষ 100 জনকে ইফতারি করানোর নেকি পাবে। কিন্তু সিস্টেমটা যদি পাল্টায় নেয়,
এই 30 জন মিলেই পুরা 30 জনের ইফতারি করবে, অথবা পুরা 30 দিনের ইফতারি একটা সম্মিলিত ফান্ড গঠন করা হবে, সবাই ওর মধ্যে শরিক হবে। আমি অমুক দিন এই শব্দ না, তো আল্লাহ তাআলা ওই শরিক হওয়ার বরকতে 30 দিনেই ইফতারি করানোর নেকি তার আমলনামায় দান করবে। এখন দেখেন, ওই একদিনের ইফতারি করানোর বাজেট মনে করেন 5,000 টাকা, কথার কথা। ওই 5,000 টাকা যখন নাম ওইভাবে উল্লেখ করা হইতেছে, 100 জনকে ইফতারি করানোর নেকি পাইতেছে। আর যখন নাম বিলুপ্ত করতেছে আর ফান্ডের মধ্যে একাকার হয়ে যাইতেছে, 100 গুণ 30 দিন 3,000 লোককে ওই 5,000 টাকা দিয়েই 5,000 লোক 3,000 লোককে ইফতারি করানোর নেকি পাইতেছে। এই জন্য ভাই, নাম ধরে রাখার চেষ্টা না করা, নামকে মিটানোর চেষ্টা করা। একই ধারাতে অনেক জায়গায় আছে মাদ্রাসায় যে হুজুর আমি একটা এতিম ছাত্র, আমি 10টা এতিম ছাত্রর দায়িত্ব নিব, তাদের নাম ঠিকানা আমারে দেন, এতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু মনে রাখা, এটা আপনার লস। ওই 10 জন এতিম বা একজন এতিমের খেদমতের নেকি আপনি পাবেন। কিন্তু আপনি যদি নির্দিষ্ট না করে মাদ্রাসায় যত এতিম অসহায় তাদের ওই গুরাবা ফান্ডে আপনি যদি শরীক হন, তো একজনের খরচ দিয়ে সবার নেকিতে আপনার অংশ বসাইতে পারবেন। এই জন্য এই বিষয়টাকে বিশেষভাবে খেয়াল রাখা। আর 2 নম্বর, নির্দিষ্ট করে নিলে এর ক্ষতি অন্য দিক দিয়েও আসে। কখনো ইহসান ব্যক্ত করার পরিবেশ এসে পড়ে, তখন সব শেষ। আমি তোরে মানুষ করছি না, সব শেষ। কিন্তু যখন 100 জনের মধ্যে হারানো, সে তার কারে বলবে যে আমি তোরে মানুষ করছি না? লা তুতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। এই এক কথাই 10 বছর সহযোগিতা করছে, সব শেষ। কিন্তু যখন 100 জনের ভিতর দিয়ে হারাই যাবে, তখন কাকে বলবে যে আমি তোরে মানুষ করেছি? আর খোঁটা দেওয়ার সুযোগও পাবে না, তার সমস্ত সহযোগিতা নিরাপদ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন। এগুলো হলো ইলমের বারাকাত। এইগুলো একটু জেনে বুঝে যদি আপনি করেন, আপনার আখিরাত নিরাপদ হবে, আপনার নেকি বেশি হবে। 3 নম্বর, আপনি নির্দিষ্ট একটা ছাত্রকে সহযোগিতা করতেছেন আলেম বানানোর জন্য, কি গ্যারান্টি সে শেষ পর্যন্ত পৌঁছবে? হতে পারে মাঝপথে সে হারাই যাবে। কিন্তু আপনি 100 জনের মধ্যে যদি 10 জনকে একজনের দায়িত্ব নেন, কি 1000 জনের মধ্যে 10 জন 100 জনের দায়িত্ব নেন, তাহলে কি আপনার ধারণা একসাথে কি 1000 লোক হারাই যাবে? একসাথে কি 100 জন হারাই যাবে? তো চিহ্নিত ভাবে 1-2 জনের দায়িত্ব নিলে আশঙ্কা আছে যে ওটা মাঝপথে হারাই যাবে, পড়া বন্ধ করে দিছে, বেলাইন হয়ে গেছে, স্লিপ করছে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দেন।